এখন কিন্তু কাঁচামরিচের অনেক দাম কম, আমরা কিন্তু এইভাবে কাঁচামরিচ সংরক্ষণ করতে পারি। কিছুদিন পরেই কিন্তু আমাদের রমজান শুরু হবে, আর রমজান শুরু হলে কিন্তু কাঁচামরিচের দাম দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্যে বন্ধুরা আমি কিন্তু বাজার থেকে এখন বেশ কিছুটা পরিমাণে এইভাবে কাঁচামরিচ কিনে এনে বেশ ভালো করে আমি কিন্তু বোটাগুলো ছাড়িয়ে এখন বেশ ভালো করে ধুয়ে নেব, যাতে কাঁচামরিচের গায়ে কোনো ময়লা না থাকে। মরিচগুলো বেশ ভালো করে ধুয়ে আমি কিন্তু এখন জল ঝরিয়ে নিব। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 লিটার পরিমাণে জল। জলটা কিন্তু আমি খুব সুন্দর করে গরম করে নিব বলক উঠে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 2 চা চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব আমি কিন্তু ভিনেগার। কারণ ভিনেগারটা দিলে এই কাঁচামরিচটা কিন্তু অনেক ভালো থাকে, আর অনেক দিন পর্যন্ত কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। আপনারা দেন কিনা তা আমি জানি না, কিন্তু আমি যখন এইভাবে কাঁচামরিচ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করি, আমি কিন্তু একটু এইভাবে ভিনেগার দেই, তাহলে কাঁচামরিচের সেন্টটাও কিন্তু খুব সুন্দর থাকে, আর মরিচটাও কিন্তু খুব ভালো থাকে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। জলটা আমার বলক চলে এসেছে। এখন আমি মরিচগুলো দিয়ে বেশ ভালো করে একটু উল্টে পাল্টে এইভাবে একটু নেড়ে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। মরিচে কিন্তু আমার বলক চলে এসেছে, আর এখানে কিন্তু আমার প্রায় 1.5 কেজি পরিমাণে কাঁচামরিচ। আমি এই মরিচগুলো কিন্তু বেশ ভালো করে নেড়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে বেশ ভালো করে একটু নেড়ে দিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে একটু সিদ্ধ করে নিব। মরিচগুলো কিন্তু আমার একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি এখন চুলাই থেকে এগুলো নামিয়ে নিব। নামিয়ে কিন্তু খুব ভালো করে আমি জলটা ঝরিয়ে নিব। জলটা ঝরিয়ে এখন কিন্তু আমি চুলার আঁচটাকে আবারও একটু বাড়িয়ে দিয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়ে মরিচগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার কড়াইতে কিন্তু একটু জল নেই, কারণ জলগুলো কিন্তু আমি ছেঁকে ফেলে দিয়েছি। এখন কিন্তু আমি খুব ভালো করে মরিচগুলোকে এইভাবে সুন্দর করে ভেজে নিব। আমরা যদি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে চাই তাহলে কিন্তু বন্ধুরা এইভাবে আপনারা ফলো করবেন, দেখবেন যে এই মরিচগুলো এতটাই পরিমাণে ফ্রেশ থাকবে, মনে হবে যে টাটকা মরিচ বেটে রান্না করা হচ্ছে। আর এইভাবে মরিচ বেটে রান্না করলে বন্ধুরা তরকারিটাও কিন্তু বেশ ঘন হয়, আর খেতেও হয় কিন্তু অসাধারণ মজার। আমি মরিচগুলো কিন্তু এখন অল্প পরিমাণে তেল দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব। এই মরিচগুলো যতটা পরিমাণে সুন্দর ভাজা ভাজা হয়, মরিচগুলো কিন্তু ততটাই পরিমাণে ভালো থাকে, আর তরকারিটা খেতেও কিন্তু বেশ মজার হয়। যারা জানেন তারা তো জানেনই, কিন্তু যারা নতুন আছে জানেন না, তারা কিন্তু ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন মরিচ আমরা কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো, কোনো নষ্ট হবে না, আর থাকবে মরিচগুলো একদম ফ্রেশ। এই মরিচগুলো কিন্তু আমার সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো চুলাই থেকে নামিয়ে নিব, আর নামিয়ে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিব। আপনারা চাইলে কিন্তু এই মরিচগুলো এখন এই পর্যায়ে এইভাবে ঠান্ডা করেও একটা বক্সে রেখে দিতে পারেন। আমি কিন্তু এইভাবে রাখবো না, মরিচগুলো কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা মিক্সার ব্লেন্ডারে কিন্তু খুব সুন্দর করে এগুলো ব্লেন্ড করে নিব, কারণ এখানে অনেকগুলো কাঁচামরিচ শিলপাটায় বাটতে গেলে অনেক সময় লাগবে।
আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ডার মেশিন না থাকে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এগুলো শিলপাটায় বেটে রেখে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এখন এগুলোকে দুইবারে সুন্দর করে এগুলোকে ব্লেন্ড করে নিব। কাঁচামরিচগুলো কিন্তু বন্ধুরা আমার একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে, দেখতেই পারছেন। আর এখানে কিন্তু 1.5 কেজি কাঁচামরিচ, দেখতেই পারছেন আমার 1 বক্স কাঁচামরিচ হয়েছে। আপনারা কিন্তু বাজার থেকে এখন কম দামে কাঁচামরিচ কিনে এইভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন, তাতে আপনাদের কিন্তু অনেকগুলো টাকা বেঁচে যাবে। আর এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও হয় কিন্তু ভীষণই মজার তরকারি। কেউ বুঝতেই পারবে না যে এটা এইভাবে আমরা সংরক্ষণ করে রেখেছি, মনে হবে টাটকা কাঁচামরিচ দিয়ে রান্না করে খাওয়া হয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন দেখব কাঁচামরিচের দামটা বেশি তখন কিন্তু আমি বের করে এইভাবে এই কাঁচামরিচ দিয়েই রান্না করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার কাঁচামরিচ বাটা রেসিপি। আর দেখতেই পারছেন বন্ধুরা একদম কিন্তু আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। বন্ধুরা এইভাবে মিহি পেস্ট তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। রান্না করার 10 থেকে 15 মিনিট আগে বের করে আমরা কিন্তু এইভাবে ঝটপট এই কাঁচামরিচ দিয়ে রান্না করে নিতে পারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।